আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম যে যখন কলিযুগ আসবে তখন সন্তান তার বাবা মাকে সম্মান করবে না, পুরুষ তার স্ত্রীকে সম্মান করবে না। যেও না, যেও না আমাকে ছেড়ে। আমি কার ভরসায় থাকবো? শোনো, যদি তুমি আমার সাথে যেতে চাও তো চলো, না হলে এই সংসারে স্ত্রীলোকের কোনো অভাব নেই, বুঝেছো? সরো। যেখানে স্ত্রীদের সম্মান থাকে না সেখানে দারিদ্রতা আর কুসংস্কার বাস করে। মানিক, আপনি কে? তোমার ইচ্ছে, সমস্যার সমাধান, তোমার দুঃখের অন্ত আমি। আমি বুঝলাম না। আমি তোমাকে সংসারের সমস্ত সুখ আর ঐশ্বর্য দিতে পারি, অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব আর তার বদলে তুমি আমাকে সাহায্য করবে। আমি একজন সাধারণ মানুষ, আপনাকে কি সাহায্য করতে পারি? গোকুলকে বিনাশ করতে। না, এ কাজে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এটা তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। এটা সোনার? আমার অর্থের অভাব নেই, আমার আর অর্থের অভাব নেই। বলুন দেবী, আপনার জন্য আমায় কি করতে হবে? কাকি, সকলকেই তার ভুল শোধরানোর সুযোগ দেওয়া উচিত। যদি মানিক ফিরে আসে তাহলে ওকে তোমার ক্ষমা করা উচিত। আগে ও ফিরে তো আসুক, আমি জানি ও আর ফিরে আসবে না। একবার ওকে মন থেকে ক্ষমা করে ডেকে তো দেখো। যে আমার কষ্ট দেখেও চলে গেল সে আমার মনের ডাকে সাড়া দেবে না কানাই? হ্যাঁ কানাই, কাকি যা বলছেন ঠিক বলছেন। যদি ওর আসার হতো তাহলে চলে আসতো। কিন্তু যশোদা, কানাই যেমনটা বলছে করে দেখাই যাক না, সে এসেও যেতে পারে। ঠিক আছে, আমি ডাকছি। কানাই, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই ডাকবো। বাবা মানিক, ফিরে আয়, দেখ তোর মা তোকে ডাকছে। আয় বাবা, আয়। মা, মা। মানিক, নারায়ণ নারায়ণ। প্রভু, এ আমি কি দেখছি? কানাই এটা কি করছে প্রভু? কানাই অধর্মের সঙ্গ দিচ্ছে। কানাইয়ের সমস্ত লীলাই পূর্ব নির্ধারিত। ও অধর্মের সঙ্গ এই জন্যই দিচ্ছে কারণ ও জানে ওর পরবর্তী কর্মস্থল কোথায় হবে। নারায়ণ নারায়ণ, আমার মনে আবার প্রশ্ন জাগছে প্রভু, কোন স্থান ওনার কর্মস্থল হবে প্রভু? বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ দেবর্ষি, তাই তো নন্দের মনে গোকুল ছাড়ার চিন্তা এসেছে। আর কেবলমাত্র নন্দই নয়, বরং সমস্ত গোকুলবাসী গোকুল ছেড়ে চলে যাবে, আর তার মাধ্যম হবে মানিক। নারায়ণ নারায়ণ। এখনই সাবস্ক্রাইব করুন জি5 অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে।